আল্লাহ নিজে বলতেছে ইবনা আদম ফাইন রাযিতা বিমা কাসসামতু লাক, আল্লাহ বলে বান্দা আমি যা চাই, ফাইন রাযিতা, যদি তুই এগ্রি করলি, তুই যদি মাইনা নিলি, তুই রাজি হইলি, আমি যা চাই তাতে যদি তুই রাজি হয়ে গেলি, আরিহতু লাকা জিসমাকা ওয়া নাফসাক, তাইলে আমি তোরকেও শান্তি দিব, তোর চিত্তকেও শান্তি দিব, মনকেও শান্তি দিব। তাকুনু ইন্দি মাহমুদা, তুই আমার কাছে প্রিয় পাত্র হবি, প্রিয় পাত্র। হায় কেমন প্রিয় পাত্র একটু বুঝাইয়া দেখাই। যুবক জমিন দিয়া হাঁটবে আর আল্লাহ উপর থেকে দেখবে আর বলবে ইন্নি উবাহি বিকাল মালাইকা, ও যুবক তোকে নিয়ে আমি ফেরেশতাদের উপরে গর্ব করি, গর্ব। বিদেশ যাওয়া দিলে গাইথা গেছে, তো বাপদাদার বিটাও বিক্রি হয়ে গেছে। ভাবছে এক বিটার বিনিময়ে কয়েক বিটা কিনা ফেলবো, বিটা বোঝেন তো, কয়েকটা কিনা ফেলবো। ভাগ্য সঙ্গ দেয় নাই, যেটা গেছে ওটা গেছে তো গেছেই, আর একটাও ফিরে আসে না। আবার অনেকজনের দেখা যাবে ভাগ্য সাথ দিছেন, এক বিটার জায়গায় 100 বিটা বানায় ফেলছে। আসল হলো দিলে গাঁথতে হবে। এটার জন্য যে আদাব এটা যদি আমরা পুরা করি তাহলে বাকিটা আল্লাহর কাজ। আমাদের যতটুকু এতটুকু যদি আমরা করি, এই জন্য একটা হাদিসে কুদসিতে আছে কুনলি কামা উরিদ। আল্লাহ আমাদেরকে সম্বোধন করে বলতেছে, বন্দা আমি যেমন বলি এমন কর। আকুন লাকা কুনলি কামা উরিদ, আকুন লাকা কামা তুরিদ। আমি যেমন চাই এমন যখন করবে, তো তুমি যেমন চাবে আমি এমন করব। লাভ আমার বেশি হলো না আল্লাহর বেশি হলো? হ্যাঁ, আল্লাহর তো চাহিদা বেশি নাই, আল্লাহর তো কোনো চাহিদাই নেই, ঠিক না? কি বলেন? আমাদের তো চাহিদার অভাব নাই, ঠিক না? চাহিদা আমাদের বেশি, ঠিক না? কদমে কদমে চাহিদা আমাদের। সকাল হইলে নাস্তার চাহিদা, চাই সেটা 1 কাপ চা হোক, আর একটা কি রুটি জানি বলে, একটা নান হোক, ঠিক না? কি বলেন? হ্যাঁ, একটা নান রুটি আর 1 কাপ চা হোক। একটু দুপুর গড়াইতে না গড়াইতেই ভাতের চাহিদা, খাওয়ার চাহিদা, চাই সেটা শুটকি আর ফোতা বায়ু হোক। রাগ হয়ে গেলেন? আবার দেখা যাবে বিকালে আবার কিছু খাওয়ার চাহিদা। আল্লাহ বলে কুনলি কামা উরিদ, আমি যেমন চাই এমন করে দেখা। আকুন লাকা কামা তুরিদ, তুই যেমন চাবি আমি এমন করে দেখাবো। এই জন্য যুবকদেরকে বলি, স্বপ্ন তো সারা দিনই আঁকতে থাকো, ঠিক না? দেখতে থাকো। মানুষ তো ঘুমায়া স্বপ্ন দেখে, যুবকরা কিন্তু সজাগ থেকেও স্বপ্ন দেখতে থাকে, ঠিক না? কি বলেন? বুড়ারা শুধু ঘুমায়া স্বপ্ন দেখে, বুড়া হয়ে গেছে, এখন আর স্বপ্নের কি আছে, ঠিক না? কিন্তু যুবকরা কিন্তু 24 ঘন্টা স্বপ্ন দেখে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ যুবকদেরকে বলতে চায়, স্বপ্ন যদি সব পুরা করতে চাও, তুমি তো সারা দিনই স্বপ্ন দেখো, হাঁটতে দেখো, উঠতে দেখো, বসতে দেখো, তাকাইতে দেখো। বুড়ারা অনেক কিছু বুঝেন না, কিন্তু আমি যুবক করে বুঝাইতেছি। অনেক কিছু আপনারা বুঝলে আবার অসুবিধা আছে। তাকাইতে পর্যন্ত স্বপ্ন দেখে যুবকরা, ঠিক না? কি বলো? মনে হয় বোঝো না আমার কথা। যুবকরা কিন্তু তাকানের মধ্যেও স্বপ্ন দেখে, ঠিক না? হ্যাঁ, ভাঙতে চাই না আমি, ভাঙতে পারবো, কিন্তু লাউড স্পিকার চতুর্দিকে খোলা, এই জন্য ভাঙতে চাইতেছি না। ইশারা, মাশাল্লাহ আমাদের যুবকরা এখন অ্যান্ড্রয়েড সেট চালায়, ইন্টারনেট চিনে, ঠিক না? তো এরা ইশারাও বোঝে। আল্লাহ বুঝাইতে চাইতেছে কুনলি কামা উরিদ, আমি যেমন চাই এমন করে দেখা। আকুন লাকা কামা তুরিদ, তুমি যেমন চাবে এমন আমি করে দেখাবো। তো লাভ আমার হবে না আল্লাহর হবে?
কি যুবক লাভ কার হবে? তারপরে আল্লাহ একটা কথা বলছেন, ফাইন আসাইতানি ফিমা উরিদ, আমি যা চাই এটা যদি তুমি কইরা না দেখলে, না কইরা দিলে, বা তুমি না করলে, ওটা যদি তুমি দিলে না গাতলে, ওটা যদি তুমি অভ্যস্ত না হইলে, তাহলে উতইবুকা ফিমা তুরিদ, তুমি যেটা চাও ওটার ভিতরে ক্লান্ত করে দিব। হইতে পারে বিষের বোতল তোমার হাতে ধরাইও দিব। মনে হয় বুঝে আসে না, যুবকরা কিছু কিছু মুস্কি মুস্কি হাসে। বিষের বোতল বোঝো? তুমি যেটা চাও ওটার ভিতরে ক্লান্ত করব, হইতে পারে বিষের বোতলও তোমার হাতে উঠতে পারে। কি উঠছে না ওঠে না? ওঠে না ওঠে না? হ্যাঁ, বিষের বোতল মুখে দিয়ে ডক 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 করে গিরা ফেলছে। আল্লাহ বলে শুধু বিষের বোতল না, হইতে পারে তোমার গলায় তোমার হাতের রশি দিয়া ফান্দা লাগাইয়া দিতে পারি। এই জন্য আল্লাহ বলছে, যদি তুমি অস্বীকৃতি দিলা, আসাইতানি ফিমা উরিদ, আমি যেটা চাই এটা যদি না করলে, তাহলে উতইবুকা ফিমা তুরিদ, তুমি যেটা স্বপ্ন দেখো এটার ভিতরে ক্লান্ত করব। ওয়ালা ইয়াকুনু ইল্লা মা উরিদ, হবে না আমি যেটা চাই ওইটাই হবে, তুমি চাইলেও হবে না। এটা কোরআনে আবার বুঝাইছে, ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, তুমি যতই চাও, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ না চাবো ততক্ষণ পর্যন্ত কিচ্ছুই হবে না। যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আপনি চাবেন তো চাবেন কখন? তা আবার ওই পিছে ফিরা যেতে হবে। আল্লাহ বলবে, কুল্লি কামা উরিদ, আমি যেমন চাই এমন করে দেখা, তো আকুল্লাকা কামা তুরিদ, তাহলে তুই চাইতে দেরি, আমি চাইতে দেরি করব না। আমার চাওয়া তোর চাওয়ার সাথে বান্দা দেব। বান্দা দেওয়া বোঝেন? হ্যাঁ, চাক্কা কিন্তু দুইটা সমান সমান হইলে সাইকেল ঠিক মতো চলে। রিক্সা দেখছেন না, পিছে দুই চাক্কা, এটা কিন্তু সমান সমান হইতে হয়। এক সুতা এদিক ওদিক হইলেও কিন্তু সাইকেল রিক্সা বেঁকা চলবে, এরকম বেঁকায় শেখায় চলবে। তা আল্লাহ বলে, তোর চাওয়ার সাথে আমার চাওয়া বাইদা দিব, সাথে সাথে চলবে। তুই চাবি হবে, তুই চাবি হবে, তুই চাবি হবে, কেননা আমার চাওয়া তোর চাওয়া একসাথে চলতেছে। তো এই জন্য কথা কিন্তু এখনো শুরু হয় নাই আমার। এটা ওয়াজ মনে করেন না, ওয়াজ শুরু হয় না এখনো, শুধু মজলিসের আদাব চলতেছে। এই জন্য আদব যদি পুরা রাখি, গত বছরও আমি আসছিলাম, লোকে লোকারণ্য ছিল, কিন্তু না জানি এইবার করোনা কোনটা আসছে এটা অবধি জানি না, অমিক্রণ মনে হয় আসছে, যার কারণে মজমা কম। যা হোক, দেখি হয়তো সবাই ভাবতেছে আস্তে আস্তে যাব। এই জন্য যারাই আমরা বাহিরে আসি বা দাঁড়ায় আসি, মজলিসে বসা গেলে খুব ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আসলে মেরে দোস্ত, মেরে ভাইও, মেরে আজিজও, এটাই সত্য। যেই কটা কথা বললাম এটাই সত্য, কিন্তু আমাদের কিন্তু আল্লাহকে রাজি করতে হবে। এই ছোট্ট জীবনটায় যদি দুনিয়া পাইতে চাই বা আখেরাত পাইতে চাই, বা আমার স্বপ্ন যদি পূরণ করতে চাই, তাহলে আল্লাহ লম্বা দাবি না আমাদের কাছে। যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিছেন, আবার যে আল্লাহ আমাদেরকে অস্তিত্বহীন করবেন, অস্তিত্ব কিন্তু আল্লাহই আমাদেরকে দিছেন। আবার একদিন আসবে অস্তিত্বহীন আল্লাহই করবেন। যে আল্লাহ আমাদেরকে তৈরি করছেন এক ফোঁটা পানির থেকে। আজকে যেই জায়গায় আছি, যুবক যৌবনের ভিতরে, সুন্দরী সৌন্দর্যের ভিতরে, মালালা মালের ভিতরে, টাকাওয়ালা টাকার ভিতরে, সম্পত্তিওয়ালা সম্পত্তির ভিতরে, হাটওয়ালা হাটের ভিতরে, বাজারওয়ালা বাজারের ভিতরে, রোডওয়ালা রোডে, ঘাটওয়ালা ঘাটে, মেলওয়ালা মেলে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে, অফিসওয়ালা অফিসে, আদালতওয়ালা আদালতে,
বাড়িওয়ালা বাড়িতে, ঘরওয়ালা ঘরে, যে যেই ক্ষেত্রে আছে, আজকে আমার যেই পজিশনই হোক, অবস্থান আমার যেইখানেই হোক, আমরা প্রত্যেকে কিন্তু একটা অবস্থান রাখি, ক্ষেত্র রাখি, একটা পজিশন রাখি। আল্লাহ বলে এই পজিশন পর্যন্ত তোমাকেই আমি নিয়ে আসছি। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলে একটা তোমার সময় ছিল না, তোমার অস্তিত্ব ছিল না, তোমার আলোচনা ছিল না, তোমার প্রচার ছিল না, তোমার প্রসার ছিল না, তোমাকে কেউ জানতো না, তোমাকে কেউ চিনত। একটা সময় ছিল, তো আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দিছি। আর আস্তে আস্তে তোমাকে একটা সময় পর্যন্ত, একটা ক্ষেত্র পর্যন্ত, একটা পজিশন পর্যন্ত আমি আল্লাহ নিয়ে আসছি। নাইলে কত মানুষই তো অস্তিত্ব পাইল, কিন্তু একটা দিন হায়াত পাইল না। এরকম সরব বাটায় টোকাইলেও পাওয়া যাবে। অস্তিত্ব তো মিলল, কিন্তু মার পেটের থেকে বাহির হলো তো লাশ হয়ে বাহির হলো। অস্তিত্ব কিন্তু তার আছে, কিন্তু হায়াত পায় না, ঠিক না? আবার কেউ হায়াত পাইল কিন্তু লম্বা পাইল না। প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই 2-1 বছর, 2-4 বছর, 2-4-5 বছর পরেই দুনিয়ার থেকে চলে গেল। আমি সুর তো দিতে পারবো না, কারণ আমি আসছি এখানে 8টার সময়। আমি বক্তাদের ওয়াজ শুনতেছিলাম বসা বসা, যদিও আমার কান এদিকে ছিল, কিন্তু ওনারা যে সুন্দরভাবে আপনাদেরকে বুঝাইছেন, আমি ওরকম সুন্দর সুর দিতে পারবো না, আমার কাছে সুর নাই। আমি বুঝাইতে চেষ্টা করব। ধ্যান দিয়া শুনলে লম্বা হবে না, অল্প সময় শেষ হয়ে যাবে। ধ্যান দিয়া শুনলে আশা করি বুঝে আসবে। আমি বুঝাইতে চাইতেছি, আল্লাহ বলে তোমার অস্তিত্ব ছিল না, আজকের পজিশন আমি তোমাদেরকে দিছি। যুবককে যৌবন দিছেন, নারীকে নারীত্ব দিছেন, পুরুষকে পুরুষত্ব দিছেন, টাকাওয়ালাকে টাকা দিছেন, পয়সাওয়ালাকে পয়সা দিছেন, সম্পত্তিওয়ালাকে সম্পত্তি দিছেন, হাটওয়ালাকে হাট দিছেন, বাজারওয়ালাকে বাজার দিছেন, অফিসওয়ালাকে অফিস দিছেন, আদালতওয়ালাকে আদালত দিছেন, ক্ষেতওয়ালাকে ক্ষেত দিছেন, খামারওয়ালাকে খামার দিছেন, মেইলওয়ালাকে মেইল দিছেন, ফ্যাক্টরিওয়ালাকে ফ্যাক্টরি দিছেন, ঘাটওয়ালাকে ঘাট দিছেন, রোডওয়ালাকে রোড দিছেন। আল্লাহ বলে চাকে চা দিছি, আমিই দিছি। শুধু দেই নাই, বরং 24 ঘন্টা এটাকে সুরক্ষিত করি আমি। শুধু দিয়া ছেড়া দেই নাই, 24 ঘন্টা আমি সুরক্ষিত করি। আদ করুক ওলাও তানসানি, 24 ঘন্টা আমি সুরক্ষিত করি। তা আল্লাহ আরেক জায়গায় বুঝাইছেন, লাউলা আযকুর, আমি যদি তোমাদেরকে 24 ঘন্টা সুরক্ষিত না করতাম, লাবতালাআতিল আরদু ফি বাতনিহা, জমিন বহুত আগে তোমাকে পেটে নিয়ে নিত। লা আগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তলদেশে নিয়ে আনিত। লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা তোমাদেরকে দুনিয়াতে বাঁচতে দিত না। হাজারো নিদর্শন দুনিয়াতে রাখা আছে, হাজারো নিদর্শন রাখা আছে। কোনোটা পানি ধ্বংস করে দিছেন, কোনোটা জমিন পেটে নিয়ে আনিছেন, কোনোটা ফেরেশতারা ধ্বংস করে দিছেন। শুধু শুধু আল্লাহ কোরআনে বলে না সিরু ফিল আরদ, দুনিয়া ঘুরা দেখো, সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, ঘোরো আর দেখো। আমিও দেখা আসছি, আপনারও দেখা আসেন, ঘুরতে থাকবেন আর দেখতে থাকবেন যে ওই ঐতিহ্য এখনো রাখা আছে। 10 কিলোমিটার বাগান, 10 কিলোমিটার। কয় কিলোমিটার? 10 কিলোমিটার বাগান। কয়লাও তার কালোর কাছে হার মানায়, মাটিগুলা পাথরের কাছে হার মানায়, পাথর মাটিগুলার কাছে হার মানায়, কয়লা তার কালোর কাছে হার মানায়। ইয়ামানে রাখা আছে, আমি 4 বার দেখছি, আপনারাও দেখা আসেন। সনা থেকে মাত্র 35 কিলোমিটার দূর।
ওইখানের পানি দিয়া সারা দুনিয়ায় চাষাবাদ হইতেছে ওই এলাকায়, কিন্তু এই 10 কিলোমিটারের ভিতরে একটা ঘাস পর্যন্ত ওঠে না। ঐতিহ্য রাখা আছে, হাজারো ঐতিহ্য রাখা আছে। আল্লাহ বলে জমিনকে হুকুম দিলে দিতে দেরি, বিধায় আমি তোমাদেরকে 24 ঘন্টা সুরক্ষিত করি। ওই আল্লাহ যিনি আমাদেরকে নিয়ে আসছেন, সরব বাটার মানুষ, আবার ওই আল্লাহর কাছে আমাদের চলে যেতে হবে। কেউ থাকে না, আমরাও থাকবো না। হায় হায়, সরব বাটায় কত মানুষই তো ছিল। আজকে ছেলেও মাঝে মাঝে আফসোস করে, সব তো হইলেও বাবা নাই, সব তো হইল বাবা নাই, সব তো হইল মা নাই। হবে এখানে অনেক সন্তান আফসোস করে যে বিদেশে তো গেলাম, মাটির বাড়ি বিল্ডিং তো হইল, আল্লাহ অনেক কিছু দিল, অভাব রাখলো না কোনো কিছুর, কিন্তু বাবা নাই। বাবা যদি দেখা যেতেন, মা যদি দেখা যেতেন, এটি সত্য। আমরাও একদিন থাকবো না, চলে যাব। চলেন আসল কথার দিকে আসি, আমরাও চলে যাব। বিদায় ছোট্ট একটা দাবি আল্লাহর, যে তোমাকে আমার কাছে ফিরতে হবে। আইনাল মাফার, আল্লাহ চ্যালেঞ্জ দিয়া দিয়েছেন, তুমি বাগবে তো বাগবে কোথায়? আইনাল মাফার, তুমি কোরআনের শব্দ দিতেছি আমি, তুমি বাগবে তো বাগবে কোথায়? ইল্লা বি সুলতান, যেখানে যাবে ওইখানে আমার রাজত্ব, আমার রাজত্বের বাহিরে যেতে পারবে না, আমার বাউন্ডারির বাহিরে যেতে পারবে না, আমার পরিধির বাহিরে যেতে পারবে না, আমার এরিয়ার বাইরে যেতে পারবে না। বাগবে তো বাগবে কোথায়? প্রথমে বলছে ফানফিরু, ভাগো। আগে বলছে নাইনাল মাফার, কোথায় বাগবে? আবার বলছে আমাকে রেখা বাগবে তো বাগবে কোথায়? আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি তো তোমার সার রগের চেয়েও কাছে। আমাকে রেখা বাগবে তো বাগবে কোথায়? বাগতে হইলে আমাকে সাথে নিয়েই বাগতে হবে, কেননা আমি তো সার রগের চেয়ে কাছে, অনেক কাছে, সার রগের চেয়েও কাছে। আবার আরেক জায়গায় বুঝেছেন, আমাকে পৃথক করলে তুমি তুমিই থাকবে না। আয় যুবক, একটু ভাবো, আল্লাহ বলতেছে আমাকে পৃথক করলে তুমি তুমি থাকবে না। তখন আইনুন লা তানদুর, তোমার চক্ষু দেখবে না। উদুনুন লা তাসমা, তোমার কান শুনবে না। লিসানুন লা তানতিক, তোমার জবান বলবে না। আকলুন লা তুমাইয়িজ, তোমার আকল ভালো মন্দ বুঝবে না। কলবুন লা তাতাফাক্কার, তোমার দিল চিন্তার বোঝা উঠাবে না। ইয়াদুন লা তাফতিশ, তোমার হাত ধরবে না। রিজলুন লা তামশি, পাও তোমার চলবে না। আমাকে পৃথক করতে দেরি, সব অফ হইতে দেরি হবে না। তোমার নাম হবে লাশ। লাশ কেননা তোমার ভিতরে আমি বসা না থাকলেও আমারই একটা জিনিস বসা আছে। কুলুর রুহ মিন আমরি রব্বি, যেটা আমার ভিতর থেকে আসছে, আমি যেটাকে পাঠাইছি, যেটা সম্পর্ক আমার সাথে, যেটাকে তুমি আত্মা বলো, ওটা আমার পাওয়ারফুল একটা সিফত। আল্লাহ বলে ওটা আমার একটা গুণ। তারপরে আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছেন, কেমন গুণ আমার, কেমন পাওয়ার। ওয়াযাতু আমরি আলা সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আমি আকাশের উপরে রাখতে দেরি, ওটা স্থির হইতে দেরি হয় নাই। শুধু একটা না, সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা, বেগাইরে আমাদ, কোথাও খুঁটি নাই। তোমার বিবেককে জিজ্ঞাসা করে, এটা দাঁড়ায় আছে তো দাঁড়ায় আছে কি কইরা? তো তোমার বিবেক তোমাকে জবাব দিবে, আমার হুকুম রাখছি তো দাঁড়াইতে বাধ্য। ওই হুকুমটাই তোমার ভিতরে ঢুকায়া দিছে, শুধু আকাশকে দাঁড়া করাই নাই। ওয়াদাতু আমরি আলাল আরদি ফাস্তাকাররাত, জমিনের উপরে রাখছি তো সে পানির উপরে স্থির হইতে বাধ্য। জমিন কিন্তু পানির উপরে বিছানো। তারপরে আল্লাহ বলছে ওয়াজাতু আমরি আলাল জিবালি ফাআরসাত, পাহাড়ের উপরে রাখতে দেরি, সে দৃঢ় হইতে বাধ্য। ওয়াজাতু আমরি আলাল উয়ুনি ফানাবাত, পাহাড়ের ঝর্ণার উপরে রাখতে দেরি, সে পাহাড় ফাইটা বাহির হইতে দেরি করে নেয়।
হ্যাঁ হ্যাঁ, আল্লাহ বলে আমার হুকুম পাহাড়ের উপর রাখছি তো সে ঝর্ণা ফুটা বাহির হয়েছে। ওয়াদাতু আমরি আলাল বিহারি ওয়াল আউদিয়াতি ফাজারাত, সমুদ্র নদী নালার উপরে রাখতে দেরি, এটা প্রবাবহমান হতে দেরি করে নাই। ওয়াদাতু আমরি আলাস সাহাবি ফাআমতারা, মেঘের উপরে রাখতে দেরি, এটা বৃষ্টিতে রূপান্তরিত হইতে দেরি হয় না। ওয়াদাতু আমরি আলাল লাইলি ফাআযলামাত, আপনি বলবেন সূর্য ডুবে গেছে, রাত্র হয়ে গেছে, তাই না? কি বলেন? এটাই তো বলবেন। সূর্য কোথায় ডুবলো? এখন তো আমেরিকাতে সকাল 19টা 10টা 19 চলতেছে, নিউ ইয়র্কে সকাল, সূর্য ওইখানে উকি মেরা উঠতেছে। সৌদি আরবে এখন বাজে 7টা 19, মাত্র একটু আগে ডুবলো, হয়তো মাগরিব পড়লো, এশা পড়ার প্রস্তুতি নিতেছে। সূর্য ডুবলো তো ডুবলো কোন জায়গায়? আল্লাহ বলে না, সূর্য ডোবে নাই। ওয়াদাতু আমরি আলাল লাইলি ফাআযলামা, আমার হুকুম রাখছি রাতের উপরে, সে তো অন্ধকারের চাদর টানতে বাধ্য। তো আল্লাহ বলে ওই হুকুম তোমার ভিতরে ঢুকানো আছে, আমাকে পৃথক করবে তো করবে কি কইরা? পৃথক করলে আর তুমি থাকবে না। যুবক, আল্লাহ যদি পৃথক হয় তুমি আর যুবক থাকবে না, তোমার নামও হবে লাশ। কবির ওই কথা সত্য হবে, মিলে খাক মে জমি খা গই নওজোয়ান কেসে কেসে, এটাই সত্য হবে। কয়েকদিন পরে জমিন তোমাকে খায়া বেনিশ করে দিবে, হাড্ডি মাংস সব মাটির সাথে মিশায়া দিবে। কবির কথাই সত্য হবে। আল্লাহ বলে পৃথক হইতে দেরি, কবির কথা সত্য হইতে দেরি হবে না, কবির কথা সত্য হইতে দেরি হবে না। हाँ जमी खा गई नौजवान कैसे कैसे, তোমাকেও জমিন খায়া ফেলবে। বিদায় কথার জায়গায় আমি চলে আসছি, সবাইকে এখান থেকে চলে যেতে হবে। অস্তিত্ব যিনি দিছেন উনি অস্তিত্বহীন করবে, উনি একদিন আমাদেরকে বিলীন করে দিবে। কিন্তু তার আগে ওনার একটা দাবি আছে, ছোট্ট দাবি, এটা যে পুরা করবে, যেই দাবি পুরা করবে। আমি প্রথমে হাদিসে কুদসিও শোনাইছি, আরেকটু শোনায়া দিই। আল্লাহ নিজে বলতেছে, ইবনা আদম ফাইন রাযিতা বিমা কাসসামতু লাক, আল্লাহ বলে বান্দা আমি যা চাই, ফাইন রাযিতা, যদি তুই এগ্রি করলি, তুই যদি মাইনা নিলি, তুই রাজি হইলি, আমি যা চাই তাতে যদি তুই রাজি হয়ে গেলি, আরিহতু লাকা জিসমাকা ওয়া নাফসাক, তাইলে আমি তোরকেও শান্তি দিব, তোর চিত্তকেও শান্তি দিব, মনকেও শান্তি দিব। তাকুনু ইন্দি মাহমুদা, তুই আমার কাছে প্রিয় পাত্র হবি, প্রিয় পাত্র। হায় কেমন প্রিয় পাত্র, একটু বুঝাইয়া দেখাই। যুবক জমিন দিয়া হাঁটবে আর আল্লাহ উপর থেকে দেখবে আর বলবে, ইন্নি উবাহি বিকাল মালাইকা, ও যুবক তোকে নিয়ে আমি ফেরেশতাদের উপরে গর্ব করি, গর্ব। যদিও ধনী যুবকের কানে আসবে না, সে কান দিয়া শুনবে না, তার পর্যন্ত আওয়াজ পৌঁছবে না, কিন্তু সত্য এটাই, আল্লাহ যুবককে দেখবে আর দেখা বলবে, ফেরেশতাদের উপরে গৌরব করি তোকে নিয়া। ঠিক এরকম মা বোনও আছে, মহিলারও এরকম আছে, এরকম বুড়াও আছে। বুড়াও যদি আল্লাহ চায় তা করে, তাহলে বৃদ্ধ যখন রাস্তা দিয়ে হাঁটবে তো আল্লাহ বলবে, আসিরুল্লাহ ফি আরদিহি, আমার জমিনের কয়েদি আমার জমিনে বুড়া তো হয়ে গেছে, এখন পাও আগের মতো চলে না, চক্ষু আগের মতো দেখে না, হাত আগের মতো চলে না, কান আগের মতো শোনে না, এইটা আগের মতো কাজ করে না, দিলটা আগের মতো নাই, পাও দুইটা লড়খড়ায় গেছে, বসতে গেলে উঠতে পারে না, উঠতে গেলে বসতে পারে না, আগের মতো সেজদা করতে পারে না, টেবিল চেয়ারে বয়া নামাজ পড়ে। তো যখন রাস্তা দিয়ে হাঁটবে তো আল্লাহ বলবে, আসিরুল্লাহি ফি আরদিহি, আল্লাহর কয়েদি আল্লাহর জমিনে, আল্লাহর কয়েদি আল্লাহর জমিনে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আল্লাহ দিবেন তো দিবেন কি? তো আল্লাহ বলে, আর কি দিব, আর কি দিব, আর কি দিব? সাক্ষী দেখো, এই বুড়া হওয়ার কারণে, সাদা দাড়ি হওয়ার কারণে মাফ করে দিলাম।